কৃষ্ণ সাগরে আবারও উত্তেজনার ঝড় বইছে। কারা হামলা করল রাশিয়াগামী জাহাজে? হঠাৎ করেই তেলবাহী সেই জাহাজে অজানা ড্রোন হামলার ঘটনা আন্তর্জাতিক রাজনীতির মাঠে এক নতুন ঝড় তুলেছে। ড্রোন হামলার খবর প্রকাশ্যে আসায় আতঙ্ক দেখা দিয়েছে। এই ঘটনার পর জাহাজটি জরুরি সহায়তার জন্য তুরস্কের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে এবং নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য হয়। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের প্রকাশিত এক নোটিশে জানানো হয়, পালাওয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এলবাস বুধবার কৃষ্ণ সাগরে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হয়। হামলার পরপরই জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানায়, এলবাস জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে একটি মানববিহীন সামুদ্রিক যান ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে জাহাজে থাকা ২৫ জন নাবিকের কেউ আহত হননি। পরিবেশ দূষণের ঘটনাও ঘটেনি বলে জানানো হয়েছে। একটি আলাদা সূত্র হামলার বিষয়টি ড্রোন আক্রমণ বলেই অবহিত করেছে। তবে কারা এই হামলার পেছনে রয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এর আগে গত বছরের নভেম্বরে কৃষ্ণ সাগরে রাশিয়াগামী দুটি ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার পর জাহাজ বিমার হার বেড়ে যায়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মস্কো পাল্টা প্রতিশোধের হুমকি দেয়, আর আঙ্কারা সবাইকে সংযম দেখানোর আহ্বান জানায়। ডিসেম্বরের শুরুতে রাশিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজও হামলার শিকার হওয়ার দাবি করে, তবে সে ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে কিয়েভ। বর্তমান ঘটনায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থার কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় এবং আঙ্কারায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বক্তব্য দেননি। কৃষ্ণ সাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাগর দিয়ে শস্য, তেল ও তেলজাত পণ্য পরিবহন হয়। তুরস্ক, রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, জর্জিয়া ও রোমানিয়া এই ৬টি দেশের জলসীমা ভাগ করে নিয়েছে কৃষ্ণ সাগর। লয়েডসের তথ্য মতে এলবাস জাহাজটি সিঙ্গাপুর থেকে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরের দিকে যাচ্ছিল। হামলার পর এটি পথ বদলে তুরস্কের উত্তরাঞ্চলীয় বন্দর শহর ইনেবলুর কাছাকাছি এসে নোঙর ফেলে। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, বৃহস্পতিবার জাহাজটি ইনেবলুর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নোঙর করে। নিজস্ব শক্তিতেই সেখানে পৌঁছায় জাহাজটি, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। নতুন করে হামলার এই ঘটনা কৃষ্ণ সাগরের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।